আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে বর্তমানে যে হিজবুল্লাহর পরিস্থিতি সেই বিষয় থেকে বর্তমান পরিস্থিতি থেকে ঈসা নবী আসা পর্যন্ত যে ঘটনাগুলো ঘটবে বা ঘটতে পারে বা যে এই সব বিষয় নিয়ে যে ভবিষ্যৎবাণীগুলো আছে তারই এক প্রকার পুনরাবৃত্তি করার চেষ্টা করব। এখন বিভিন্ন নিউজ মিডিয়ায় বা বিভিন্ন ইউটিউবাররা বলতেছে যে হিজবুল্লাহ এখন ঘুরে দাঁড়াইবে ইরানের সহায়তায়। হিজবুল্লাহ আপনার আহ, ইসরায়েলকে ধ্বংস করে দিবে, এরকমের বিভিন্ন অনেকেই অনেক কথা বলতেছে। কিন্তু আমার কাছে মনে হইতেছে যে হিজবুল্লাহকে ধ্বংস মানে এখন ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, সে দাঁড়াইতে পারবে না। কেন পারবে না? বর্তমানে পরিস্থিতি যদি আপনি দেখেন, বর্তমানে হিজবুল্লাহ প্রচন্ড রকমের মার খাইতে আছে এবং তাদের যে কমান্ড কমান্ড লেভেলের যে নেতারা ছিল তাদেরকে পর্যন্ত তারা আহত বানাই ফেলাইছে। তাদেরকে অনেকে মৃত্যুবরণ করছে এবং বিশেষ করে যে সবথেকে আপনারা জানেন যে সর্বোচ্চ নেতা নাসরুল্লাহ, তাকেও তারা হত্যা করছে। এটা আসলে একটা হাদিসেই ছিল যে এরকম একটা হাদিস আছে নাকি যে আপনার শেষ পর্যায়ে আপনার যে দুনিয়া আপনার বা ধ্বংসের শেষ পর্যায়ে আসা বড় বড় নেতাদের আপনার হত্যা করা হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে রাইসিকে হত্যা করা হয়েছে, তারপর হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে, এখন আবার নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। এখন বাকি আছে হুতি প্রধান, একমাত্র বাকি আছে, তারও কি হয় আল্লাহ জানে। যাই হোক, আল্লাহ রক্ষা করবে। এখন বর্তমানে হিজবুল্লাহ কেন দাঁড়াইতে পারবে না, তার একটা প্রধান কারণ হইল এক প্রকার কমান্ড লেভেল শেষ এবং তাদের কাছে তেমন কোনো অস্ত্রশস্ত্র, মিসাইল টিসাইল থাকতে পারে কিন্তু বিমান টিমান নাই। এবং বর্তমানে ইসরায়েল যে হামলার ধরন কিন্তু পাল্টে দিছে। আমরা সম্ভবত মনে করছিলাম যে ইসরায়েলের বর্ডারের সাথে হিজবুল্লাহর যে বর্ডার, মানে ওই লেবাননের যে বর্ডার, সেই জায়গা থেকে বর্ডারে আক্রমণ হবে এবং সেই বর্ডার দিয়া দখলদাররা আক্রমণ করার চেষ্টা করবে এবং এখান দিয়ে হয়তো তারা লেবাননের ভিতর ঢুকবে। কিন্তু ইসরায়েল কিন্তু সেই কাজটা করে নাই। ইসরায়েল ডাইরেক্ট সরাসরি আপনার বৈরুতে আক্রমণ করছে, লেবাননের রাজধানীতে আক্রমণ করে তাদের নেতা সহ প্রায় অনেক লোককে মারি ফেলাইছে, 100-150 লোককে মারি ফেলাইছে। আজকেও সম্ভবত গতকালকে 150, এর আগে 400-র মতো, টোটাল কত মারা গেছে এখনো হিসাব নাই, অনেকে আহত আছে। তো এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে তারা ডাইরেক্ট সরাসরি বর্ডার দিয়ে না ঢুইকা তারা কেন রাজধানীতে আক্রমণ করলো? মানে তারা আক্রমণের ধরন পাল্টে গেছে এবং ওই বর্ডারে হিজবুল্লাহ সর্বোচ্চ প্রস্তুতি ছিল। বর্ডারে অনেক গুহা আছে, অনেক আপনার অনেক গর্ত আছে এবং টানেল আছে। ওখান দিয়ে আসলে হিজবুল্লাহরা প্রস্তুতি নিয়ে রাখছিল যে দখলদাররা যদি প্রবেশ করে তাহলে এই বর্ডার দিয়েই তো প্রবেশ করতে হবে। কিন্তু সেই কাজটা তারা করে নাই। তারা এখন গতকালকে নিউজে দেখলাম আবার আমেরিকা থেকে জাহাজ পাঠাইছে, বিশাল বিশাল 2টা জাহাজ পাঠাইছে। তারা এখন নদী পথ দিয়ে আসলে আক্রমণ করবে। তার মানে বোঝা যাইতেছে যে এইখানে নদী পথ দিয়ে ডাইরেক্ট এখন বৈরুতে আক্রমণ করে ওই রাজধানীটা তারা দখল করে নিবে। এটা মোটামুটি বোঝা যাইতেছে। এখন দখল করতেও পারবে, কি কারণে পারবে আমি আপনাদেরকে একটু তথ্য দিই। সেটা হইলো, বর্তমানে আমরা অনেকেই জানি যে লেবানন বোধহয় মুসলমানদের দেশ, মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠ বা অধিকাংশ মুসলমান। আসলে লেবাননের ভিতরেই এই যারা যুদ্ধ করতেছে তারা অনেক দুর্বল। কি কারণে দুর্বল? লেবাননে মুসলমানের সংখ্যা হলো 54%। 54% মুসলমান এবং এই 54% মুসলমানের ভিতরে আপনার 27% শিয়া, 27% সুন্নি। তার মানে এখানে যুদ্ধের জন্য প্রস্তুত, যদি মনে করেন সমস্ত সুন্নিরাও যদি যুদ্ধের সাথে অংশগ্রহণ করে তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হলো 27% মাত্র। শিয়ারাই যুদ্ধ করবে, সুন্নিরা মূলত এই যুদ্ধে জড়াইবে না বা তারা করবে না। আর এর ভিতরে আবার ঘটনা আছে, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বী মিলে বাকি হইলো 46%। তার মানে খ্রিস্টান মেজরিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অনেকটাই জায়গা জুড়ে খ্রিস্টান মেজরিটি, এবং এমন জায়গা জুড়ে খ্রিস্টানরা বসবাস করে যে মাঝখানে খ্রিস্টানরা বসবাস করে, ওই পাশে সিয়া কিছু, এই পাশে সিয়া কিছু, ওই পাশে সুন্নি কিছু, এই পাশে সুন্নি কিছু। মানে মাঝখান দিয়া যে বৈরুতে যে আক্রমণ করছে, বৈরুর আশেপাশের এলাকায় বিশেষ করে অধিকাংশ খ্রিস্টান এলাকা এবং খ্রিস্টানরা ওখানে বসবাস করে। ওখানে কিছু আপনার আছে, ওই যে কি নবী জানা, শোয়েব নবীর কিছু অনুসারীও আছে, সেটাও 6%। তো এরকমের পরিস্থিতির মধ্য দিয়ে ওই রাষ্ট্রটা গঠন করা।
যদিও নেতা পেতা যা আছে তা সিরিয়ারাই আসলে কন্ট্রোল করে। তো তার মানে বোঝা যাইতেছে যে এখন ওই যেহেতু খ্রিস্টান এলাকা, এই এলাকাটায় এখন ওই আপনার খুব সহজে ওই আপনার বৈরু দিয়ে কিন্তু দখলদাররা ঢুকতে পারবে, কারণ খ্রিস্টানরা তো প্রতিবাদ করবে না, করবে সিয়া সুন্নি বা সিয়ারা। তো সিয়ারা রয়েছে দুই পাশে, তো ওইভাবে কিন্তু দুই পাশে থেকে প্রতিবাদ করতে পারবে না, এবং মাঝখানে যদি ঢুকতে পারে দুই সিয়া দলকে আবার আলাদা করে দিতে পারবে। ওই সিয়ার সাথে এই সিয়ার কানেক্ট থাকবে না, এই সিয়ার সাথে ওই সিয়ার কানেক্ট থাকবে না। তো তার মানে সিয়ারা আবার দুই ভাগে বিভক্ত হয়ে যাইবে। তো এই একটা ঘটনা। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, আপনারা জানেন যে লেবাননের সাথে ইয়ের একটা সম্পর্ক আছে, ওই যে একটা চুক্তি আছে ফ্রান্সের। আমার মনে হয় এই ফ্রান্সের সাথে এই লেবাননের যে চুক্তি, এটাও একটা তাদের পূর্ব পরিকল্পনা, এবং পরিকল্পনা করেই তারা ফ্রান্সের সাথে চুক্তি করাইছে। কোনো মুসলিম দেশের সাথে কিন্তু কোনো চুক্তি মুক্তি নাই, চুক্তি আছে ফ্রান্সের সাথে। এখন ফ্রান্সের সাথে যেহেতু চুক্তি আছে, ফ্রান্স এখানে আসবে, কিন্তু ফ্রান্স কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসবে এটা আপনারা বুঝেন। ফ্রান্স এখানে আসবে আইসা, বিশেষ করে সে আসবে ওই যে খ্রিস্টানরা যেখানে বসবাস করে ওই সব এলাকায় আইসা, তারপর বলবে যে আমরা শান্তি স্থাপন করি, আমরা নিরাপত্তা দিতেছি লেবাননকে। ওই তিনি মূলত আসলে নিরাপত্তা দিবে ওই খ্রিস্টানদেরকে, বুঝছেন, মানে ওই খ্রিস্টানদেরকে তারা নিরাপত্তা দিবে, এবং দুই সিয়া দুই পাশে কাট হয়ে যাইবে, এবং সিয়ারা মার খাইবে। তো মোটামুটি আসলে এইসব এলাকায় মানে লেবাননের ভিতরেই সিয়া বিভিন্নভাবে বিভক্ত হয়ে যাইবে, এবং প্রচন্ড রকমের হামলার শিকার হইবে। টিকতে পারবে বলে আমার কাছে মনে হইতেছে না। টিকতে না পারার আরো কারণ হইলো, অনেকে বলতেছেন যে ইরান থেকে সাহায্য সহযোগিতা আসবে, রাশিয়া থেকে আসবে, অথবা আপনার যে চীন থেকে আসবে। আসলে এরকমের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাইতেছে না। নিউজে টিউজে তারা ওই মিটিং করে ওই পর্যন্তই আর কি। আর হুমকি টুমকি দেয়, এই করবো সেই করবো, আসলে তেমন কোনো সাহায্য সহযোগিতা করবে না। সাহায্য সহযোগিতা দখলদারদেরকে করবে, সেটা আমেরিকা থেকে অলরেডি আপনার যুদ্ধ জাহাজ 2টা পাঠাই দিছে। তাইলে আপনি বুঝেন যে সাহায্য সহযোগিতা কি রকমের হয়। খালি মুখে বললে তো হুদার কথায় চিরা বেচবো না, ঠিক আছে? চিরা ভিজাইতে পানি লাগবে, আর এই পানি কিন্তু দখলদারদেরকে দিয়ে দিতেছে ডাইরেক্ট আপনার জো বাইডেন। তো মোটামুটি বোঝা যাইতেছে। আর ইরান কি করবে? ইরান হয়তো সাহায্য সহযোগিতা ইরান না করলেও আমার যে আপনার যে খলিফার যে বাহিনী আছে, কি যেন বাহিনীর নাম, খলিফার যে নিজস্ব বাহিনী আছে, নামটা ভুলে গেলাম। তো যাই হোক, ওই বাহিনীটা হয়তো আসবে, কিন্তু ওই বাহিনী কিভাবে আসবে? আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইরানের কোনো বিমান লেবাননে প্রবেশ করতে পারবে না। দখলদাররা ইসরায়েল থেকে বলে দেওয়া হয়েছে যে যদি তোমার কোনো এয়ারপোর্টে ইরানের কোনো বিমান যদি নামে, তাহলে সেই এয়ারপোর্ট আমি ধ্বংস করে দেবো। বিমান অর্ধেক পথে আইয়া তারপর আবার ঘুরে যাইতে হয়েছে, ল্যান্ড করতে পারে না। আর বিমানে তো তার মানে বিমানে আসতে পারবে না, সে আসতে পারবে কিসে? বমিতে, মানে রাস্তাঘাট দিয়ে আসতে পারবে। কিন্তু রাস্তাঘাট দিয়ে আইসা সে আসলে লেবানন পর্যন্ত পৌঁছাইতে পারবে না। কি কারণে পারবে না? কারণ জর্ডান আছে মাঝখানে, জর্ডান এবং মিশর। আর যদি সৌদি আরবও হয় বা জর্ডান মিশর, এরা কি করবে? এই জর্ডান মিশর থেকে যেহেতু দখলদারদের কথা এরা শোনে, সেহেতু এই জর্ডান মিশর থেকে দেখবেন একটা বাহিনী যাইবে, যাইয়ে তারা তাদেরকে ওই সিরিয়ার ভিতরে আটকাই দেবে। সিরিয়ার ভিতরে আটকাই দিবে, ওখানেই তাদের সাথে হয়তো যুদ্ধ হবে, হয়তো ওখান থেকে আর লেবাননে প্রবেশ করতে তাদেরকে দেওয়া হইবে না। তো তার মানে ইরান থেকে তেমন সাহায্য সহযোগিতা পারবে না। আর হয়তো দূর থেকে কিছু ব্যালিস্টিক মিসাইল টিসাইল অথবা আপনার যে টিয়া ছড়তে পারে, ওই ড্রোন, কিন্তু ওগুলো ওই যে আপনার আছে, জর্ডান আছে, তারাই মনে করেন ওই উপবিত করে দেবে। এর আগে 300 পাঠাইছিল, কিন্তু কোনো কাজে লাগে 10-12টা আইসা ইসরায়েলে ঢুকতে পারছে, এরা প্রতিমধ্যে সব শেষ করে দিছে। তো এইভাবে মিসাইল টিসাইল বা আপনার যে টিয়া ড্রোন দূর থেকে পাঠাইতে পারবে না। আর হুতিরা তো ওই নদী বন্দর তারা ঘেরাও করে রাখবে, যে নদীতে তাদের কোনো জাহাজ টাহাজ যেন ঢুকতে না পারে, সেটা তারা প্রথম থেকেই করতেছে, এখনো করতেছে। মানে ওই কাজই করবে তারা। অত দূর থেকে একেবারে আইসা, সৌদি আরব পার হয়ে আইসা তারা ঢোকার চেষ্টা করলেও সৌদি আরবে তাদেরকে আটকে দেওয়া হইবে। তো তার মানে বুঝতেছেন যে ইরান থেকেও সাহায্য পাইতেছে না, আপনার থেকে ইয়েমেন থেকে ওইভাবে সাহায্য সহযোগিতা করতে পারতেছে না। তার মানে এখানে তাদেরকে হিজবুল্লাহ প্রচন্ড রকমের মার খাইবে, এবং তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হবে, যেটা হামাসকে যেভাবে করে দেওয়া হয়েছে ওইভাবে করে দেওয়া হবে। তারপরে এই হিজবুল্লাহর সদস্যরা বিভিন্ন জায়গায় চলে যাবে। তো তুরস্কে আশ্রয় নিতে পারে। তুরস্ক কি করব এখনো বলা যাইতেছে না, কারণ তার সে কি করে বসে বা কি করবে এখনো ওই রকমের সুস্পষ্ট কোনো বার্তাটা তারা দেয় নাই।
কিন্তু যে কোনো একটা অঘটন ঘটাইলেও তুরস্ক ঘটাইতে পারে, তুরস্কর সক্ষমতা আছে। তুরস্ক কুক দিলেও মনে করেন যে আমেরিকা সব কিন্তু ভয় পায়, কারণ তুরস্কর সৈন্যরা হারে না। এদের একটা সৈন্য আর আমেরিকার মনে করেন ন্যাটোর 10টা সৈন্য সমান। এভাবে এরা এত শক্তিশালী এবং যুদ্ধের জন্য প্রচন্ড রকম পারফেক্ট। যুদ্ধ করার বিশাল হিস্টোরি আছে তাদের, এই সেই জন্মলগ্ন থেকেই। ঠিক আছে, তাদের এক কুকে মনে করেন তাদের দখলদারদের প্রসাব পায়খানা হয়ে যায়। ঠিক আছে, এবং তাদের কাছে অত্যাধুনিক ড্রোন যন্ত্রশস্ত্র তো আছেই, বরঞ্চ তাদের কাছে তথ্য আছে। তো এই হইল আর কি তুরস্কের অবস্থান। এখনো কি করে বলা যায় না, দেখা যাবে হয়তো এই হিজবুল্লাহ মারটার খাইয়ে গেলে সেখানে যাই তাদেরকে আশ্রয় টাশ্রয় দেওয়া হইবে, ওখান থেকে হয়তো তারা শক্তি সঞ্চয় করতে থাকবে। হয়েছে কি, এখন মনে করেন এখানে হিজবুল্লাহ আছে, যে নাটক বা যে গল্প সাজানো, সেই গল্পের নায়ক হইলো হিজবুল্লাহরা। ঠিক আছে, এখন এই নায়ক মার খাইবে, প্রচন্ড রকমের মার খাইবে, সিনেমা শুরু হয়ে গেছে, প্রচন্ড রকমের মার খাইবে। তারা মার খাইতে খাইতে তারপর এখান থেকে পালাই যাইয়া বিভিন্ন ভাবে লুকে টুকে থাইকা তারপর সুস্থ টুস্থ হইয়া আবার শক্তি টক্তি সঞ্চয় করিয়া শেষ মারটা দেবে নায়কের। বলেন না, নায়ক তো প্রথমে মার না খাইলে রাগ হয় না, এখন সে মার খাইতেছে, রাগ বাড়তেছে, সে আস্তে আস্তে শক্তি সঞ্চয় করতে থাকে। এখন যেটা আসলে এই ঘটনাগুলো কেন ঘটতেছে বা কেন ঘটাইতেছে, এখন এই যে আপনার কিছুদিন আগে যে লাল গরু দ্বারা বিভিন্ন দেশে একেবারে বাটি চালান দিয়া সার্চ করিয়া তারপর আপনার লাল গরু তারা রেডি করছে। এখন এই যে ইহুদিদের যে হুজুররা এই লাল গরু এখন পোড়াইয়া তারপর সেই মানে সেই সাইডে গোসল গোসল করিয়া তারা মূলত আলাকসায় আসবো। আলাকসায় আইসা তারপর ওই যে টেম্পল, আলাকসায় যে গম্বুজ আছে, এই গম্বুজ তারা ভাঙিয়া তারপর ইহুদিদের যে ইয়া থাকে, ওই যে একটা মূর্তি টাইপের বা যেটাই বলে নাকি, তাদের ওই জিনিসটা এখানে স্থাপন করবে। তো স্থাপন করতে হলে দ্রুত করতে হবে, গরুর বয়স শেষ হয়ে যাইতেছে, গরু তো বেশি দিন রাখলে তারপর বয়স শেষ হয়ে যাবে আর ব্যবহার করতে পারবে, সেও যদি তারা বোধহয় কাজটা খুব দ্রুত করতে আছে নেতানিয়াহুর নেতৃত্বে। তো এখন এই হিজবুল্লাহ শেষ হয়ে গেলে হয়তো মাস 6 লাগতে পারে, দেখবেন হিজবুল্লাহকে শেষ করে দিয়া তারপর তারা ওই গরু মরু আইনা গোসল টোসল করাইয়া সেই মসজিদুল আলাকসায় তারা আক্রমণ করবে এবং ওইখানে দখল নিয়ে তারপর তারা ওই তাদের যে সেইটা তারা স্থাপন করবে। মুসলমানদের যে এখন যে টেম্পল মাউন্টেন আছে, এটা তারা ভাঙা ফেলাইবে। এখন এই যে কাজগুলা করার ফাঁকে যখন এই কাজগুলা সম্পন্ন হয়ে যাইবে, তখন তারা নির্যাতন নিপীড়ন বাড়াই দিবে, তখন একটা ঘটনা ঘটবে, সেটা হইল মদিনা। এখানে একটা হাদিস আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মদিনা খালি হয়ে যাইতে পারে। মদিনায়ও তারা এক প্রকার বিষাক্ত কোনো কিছু ছড়াই দিবে এবং মদিনায় কোনো মানুষ থাকবে না, প্রায় অনেকদিন মদিনায় মানুষ থাকবে না। এবং সেখানে নাকি 2জন রাখাল প্রবেশ করবে, 2জন রাখাল ভেড়া নিয়ে প্রবেশ করবে এবং সেই ভেড়াও পাগল হয়ে যাইবে এবং ওই রাখাল 2জন হয়তো মারা যেতে পারে। তো এরকমের পরিস্থিতি, মানে ওইখানে কোনো মানুষ থাকবে না। এখন মানুষ কি কারণে থাকবে না, হয়তো অনেকে বলে মহামারী হইতে পারে, অথবা সেখানে কিন্তু কোনো ওরকমের হামলা হইবে না, অথবা বিষাক্ত গ্যাস দখলদাররা ছাড়াই দিতে পারে। মনে করেন হঠাৎ করে বিষাক্ত গ্যাস সেখান থেকে বেরোইছে, মানুষজন মারা যাইতেছে, তাড়াতাড়ি খালি করা হইবে, এরকমের ঘটনা ঘটতে পারে। এটা এরকম একটা হাদিস আছে যে মদিনা খালি হয়ে যাইবে এবং মদিনা যখন খালি হইবে তখন আসলে এই তারপরে শুরু হইবে মালামা, মানে আপনার যে 3য় বিশ্বযুদ্ধ, অথবা বলতে পারেন সেই 3য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাইবে এবং প্রায় 1/3 বা 1/3 3 লোক কি মারা যাইবে। তারপর হয়তো ইমাম মাহাদি আসবে। এখন ইমাম মাহাদি আসলে সে কোথা থেকে আসতে পারে বা কিভাবে আসতে পারে? এখন ইমাম মাহাদি সম্পর্কে শিয়াদের হাদিস একরকম, আবার সুন্নিদের হাদিস একরকম। ঠিক আছে, এখন সুন্নিদের হাদিস অনুযায়ী অনেকে হয়তো ইমাম মাহাদি কিন্তু দাবি করছিল এর আগে, মদিনায় মক্কা একজন দাবি করছিল, তারা কিন্তু গরম পানিতে দিয়া তারপর ডুবেই মারছে। তারপর পাকিস্তানে একজন দাবি করছে, তিনি হয়তো এখনো বাইচে আছেন, তারা এখনো ডুবাই মারা হয় নাই বা সুবাই মারা হয় নাই। ঠিক আছে, তো এখন অনেকেই বিশেষজ্ঞরা তারা বলেন যে আসলে শিয়াদের যে হাদিস আছে, সেই শিয়াদের হাদিসটাই আসলে সঠিক এবং খুব ভরসার যোগ্য, কারণ তারা 12 ইমামে বিশ্বাস করে। 12 ইমাম বলতে প্রথমে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হাসান, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে
করে এই সিরিয়াল অনুযায়ী তারা বিশ্বাস করে যে 12তম ইমাম। 12তম ইমাম তাহলে আপনি বলবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্তমান পর্যন্ত 12 পুরুষ, তাইলে কিভাবে সম্ভব? 12 পুরুষ কিভাবে হয়? কিন্তু আসলে তারা যেটা বিশ্বাস করে যে তারা বিশ্বাস করে যে 12 যে ইমাম মাহাদি 12তম ইমাম, যে হাসান হুসাইন, তারপর জয়নুল আবেদিন, তারপর বাকির, ইমাম জাফর, ইমাম মুসা কারিম, ইমাম আলী আর রিদা, ইমাম জাওয়াজ, ইমাম হাদি, ইমাম আসকারি, মানে ইমাম আসকারি পর্যন্ত গেছে। এই যে আসকারি, হাদি, এরা আসলে ওই যে আপনার আব্বাসী খলিফার সময় ছিল, ঠিক আছে? আব্বাসী খলিফার সময় এরা যখন ছিল, আসলে হয় কি, মানে এই শিয়ারা তারা সবসময় চেষ্টা করছে আহলে বায়াতকে ধরে রাখার জন্য। তারা এই আহলে বায়াত যেখানেই থাকতো তাদেরকে খুঁজে খুঁজে বাই করে তাদেরকে অনুসরণ করা শুরু করতো, ঠিক আছে? এই জন্য এই তৎকালীন সময়ে যে বাদশারা ছিল আপনার যে আব্বাসীয় খেলাফতের, তারা সবসময় এই ইমামদেরকে চোখে চোখে রাখতো এবং এদেরকে বিভিন্ন সময় বন্দী করে রাখতো। যে আপনার ইমাম আসকারি ছিল ইয়ের ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে, যে সেনাবাহিনীর ভিতরে, মানে তাকে ওইভাবে ওই ভিতরে রাখা হইতো, মানে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতো না, কারণ তারা বাইরে থাকলে মানুষজন জড়ো হইতো, তাদেরকে অনুসরণ করতো, তার খেলাফত হারায় চলে যাওয়ার একটা সম্ভাবনা, ক্ষমতা হারানোর একটা সম্ভাবনা থাকে। এই জন্য এদেরকে বিভিন্নভাবে আটকাই রাখতো অথবা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করার চেষ্টা করতো। তো এই একটা, মানে ওইভাবে তো করতো না, কারণ তারা তো জানে যে এটা নবীর বংশধর, এদের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করা যাবে না, এদেরকে সম্মানের সহিত সেভে রাখতে হবে, যে আমার ক্ষমতাও টিকে থাকে, এরাও সেভে থাকে, এই ধরনের আচার ব্যবহার করতো। এখন ইমাম মাহাদির বেলায় যেটা ঘটনা ঘটছে সেটা হলো যে ইমাম মাহাদি তিনি শিয়াদের ইয়া অনুযায়ী তিনি মানে জন্মগ্রহণ করছেন, মানে তারা বিশ্বাস করে যে জন্মগ্রহণ করে ফেলাইছে, এবং একে নাকি ধাওয়াও করছিল। যে কোনো একটা গোষ্ঠী বা যে কোনো হয়তো বাদশার কোনো ক্ষমতাধর কেউ হয়তো দাওয়া করছিল, এবং ধাওয়া করার পর পরবর্তী তিনি একটা গুহার বা পাহাড়ের ভিতরে ঢুকে যান, পরে আর তাকে পাওয়া যায় নাই 6 বছর বয়সে। তো এই অনুযায়ী শিয়ারা বিশ্বাস করে যে তাদের যে ইমাম মাহাদি তিনি আছেন, তিনি গায়েবে আছেন। এখন ইমাম মাহাদি থাকলে আসলে কোথায় থাকতে পারে? এটা যদি আপনি ইয়া করেন, সেফ জায়গা কোথায় আছে? বর্তমানে মোটামুটি ইরানও সেফ না, কারণ ইরানে যে পরিমাণে ইয়া আছে, যে গোয়েন্দা সংস্থা আছে মোসাদের, এবং সেখানে আপনি দেখছেন যে সেই রাজধানীর ভিতরে পর্যন্ত ইসমাইল হানিয়াকে মারিয়ে ফেলাইছে, এবং হিজবুল্লাহ, সেখানেও আপনার হিজবুল্লাহ নেতাকে মারিয়ে ফেলাইছে, হামাস শেষ করে ফেলাইছে। তুর্কির ভিতরেও বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আছে, যদিও তাদের গোয়েন্দা সংস্থা সব জায়গায় আছে, কিন্তু মোটামুটি ধারণা করা যায় যে সব থেকে বর্তমানে মুসলমানদের জন্য মোটামুটি নিরাপদ বা একটা ভূমি হইলো যে সেটা হইলো ইয়েমেনে হয়তো হুতিদের ভিতরে তিনি লুকায়িত থাকতে পারেন। এবং বিশেষ করে যেহেতু ভবিষ্যৎবাণী অনুযায়ী যে তিনি ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন মদিনায়, তো মদিনায় যেহেতু তিনি আত্মপ্রকাশ করবেন, তাহলে বোধহয় ইয়েমেনই আছে, কারণ ইয়েমেন থেকে মদিনায় এসে হয়তো তিনি আত্মপ্রকাশ করবেন। তো সেই অনুযায়ী তিনি মদিনায় থাকতে পারেন। এখন ইমাম মাহদি যখন আসবেন, আসার পর এখানে তিনি যখন যুদ্ধ শুরু করার পর তিনি বিভিন্ন ভাবে তিনি কিন্তু অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন, ডাইরেক্ট সরাসরি অস্ত্র দিয়ে যুদ্ধ করবেন। এই যুদ্ধ করার পর একটা পর্যায়ে আইসা মুসলমানরা কনস্টান্টিনোপল, যে বাইজেন্টাইনের ইয়া ছিল, সেই আপনার কনস্টান্টিনোপল বিজয় করবেন। বিজয় করার পর একটা পর্যায়ে আইসা তারপর দাজ্জালের আপনার ঘটবে, আত্মপ্রকাশ ঘটবে। দাজ্জাল তখন ক্ষমতা দখল করে ফেলাই। দাজ্জাল কোথায় করবে? টেম্পল মাউন্টে সে ওইখানে থাইকা আত্মপ্রকাশ করবে। তো যখন টেম্পল মাউন্টে আত্মপ্রকাশ করার পর, তখন তিনি একেবারে এমন কোনো জায়গা থাকবে না যে তিনি বিজয় করবেন না, মানে সব জায়গায় তার আধিপত্য থাকবে, সব জায়গায় তিনি দখল করে ফেলাইবেন। কিন্তু তিনি একটা জায়গা দখল করতে পারবেন না, সেটা হলো মদিনায় তিনি প্রবেশ করতে পারবেন না। এবং তখনকার এই দাজ্জালের অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে সেখানে মুসলমানরা গিয়া মানে এই মদিনায় আশ্রয় নেবেন। এবং হাদিসে এমনটা বলা আছে যে, যেমন মানে কি বলে, মানে দলে দলে সব জায়গা থেকে মানুষ উঠে আইসা তারপর মদিনায় আশ্রয় নেবেন মুসলমানরা। মদিনায় আশ্রয় নেওয়ার পর যখন মদিনার দরজা পর্যন্ত দাজ্জাল যাইবে, সেখানে তিনি ওই ফেরেশতারা থাকার কারণে তিনি মদিনার ভিতরে প্রবেশ করতে পারবেন না।
তো মদিনার ভিতর দরজায় যাওয়ার পর যখন সেখানে একজন বালক থাকবে এবং ওই বালককে তারা বলবে যে, বা দাজ্জাল আইসা একজনকে ধরবে, ধরে বলবে যে একে আমি হত্যা করব, হত্যা করে আবার তাকে জীবন দান করব, তাহলে কি তোমরা আমাকে বিশ্বাস করবে না? তো ওই বালক বলবে না, বিশ্বাস করবে না। তারপর সে সরাসরি ওই বালককে একজনকে ধরবে, ধরে হত্যা করবে, হত্যা করে আবার তাকে জীবন দিয়া তারপর জীবিত করবে। তারপর তখন ওই যে মুসলমানরা বা ইমানি যে ব্যক্তি তিনি বলবেন যে এখন আমি আরো নিশ্চিত হইলাম যে তুমি দাজ্জাল। ঠিক আছে, এইভাবে তারা বলবে। তো দাজ্জাল ওই মদিনার ভিতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু বিশ্বের সব জায়গায় তিনি তার আধিপত্য থাকবে, হয়তো তার প্রতিনিধিরা থাকবে, অথবা তিনি যে কোনো ভাবে হোক এইভাবে সারা বিশ্বে তিনি 1260 দিন তিনি ক্ষমতা দখল করে তারপর শাসন শোষণ অত্যাচার নির্যাতন নিপীড়ন তিনি চালাইবেন। এই 1260 দিন পর ঈসা নবী আসবেন। ঈসা নবী আসার পর তারপর তাকে দেখা সবাই সমস্ত এই এরা গলতে শুরু করবে। দাজ্জালকে হয়তো তিনি বর্ষামাইরা হত্যা করবেন, এবং তাকে যদি সরাসরি হত্যা করে ঈসা নবীর চেহারা দেখেই আসলে আস্তে আস্তে আপনার দেখা যাবে দাজ্জালও গইলে যাইব। তো সেই সুযোগ দাজ্জাল পাইবে না, কারণ দাজ্জালকে বর্ষামাইরাই হত্যা করা হবে, এবং সমস্ত মানুষ সবাই ঈসা আলাইহিস সালামকে দেখে তারা গলতে শুরু করবে তার চেহারা, এবং তাকে দেখে হয়তো ভয় পেয়ে যাবে, বা তার চেহারার মাধুর্য বা তাকে দেখার পরেই সবাই আস্তে আস্তে পাহাড়ের মতো গলতে শুরু করবে এবং তার অনুসারী হয়ে যাইবে। তো এইভাবেই আসলে আপনার এই ঘটনাগুলো হয়তো ঘটবে। ঠিক আছে, এখন এভাবেই হয়তো সাজানো যেটুকু বোঝা যায় আর কি। তো এই পর্যন্তই, আমার মেমোরি ফুল হয়ে গেছে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।